হ্যালো ভিউয়ার্স, আমি নাসরিন সুলতানা। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই। ঘরোয়া পদ্ধতিতে এবং কম উপকরণে সহজেই আজকে বানাবো চিকেন ফ্রাই। তো চলুন দেখি কিভাবে বানাবো। চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি 7 টুকরো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে। প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়া সস এবং পরিমাণ মতো টমেটো সস দিয়ে সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নিয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট করে রেখে দেব। এখন একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবটা মিশ্রণ মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই মিশ্রণটাতে যেই মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন কোট করে নেব। প্রথমে একটা পিস আমি কোট করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে চাপিয়ে চাপিয়ে নিচ্ছি ময়দাগুলোর সাথে। এখন এটাকে আমি নরমাল পানিতে একটু ভিজিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এরপর আবার উঠিয়ে আবার সেই ময়দাগুলো কোট করে নেব। দেখুন আমি কিভাবে চাপিয়ে চাপিয়ে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে এখন এটাকে আপনি ঝাড়ি দিয়ে যে বাড়তি ময়দাটা আছে সেটা ফেলে দিবেন। প্রথমে আমি একটা করে দেখিয়েছি এবং বাকিগুলো সবগুলো আমি এভাবেই করে নিয়েছি। একটা প্যানে আমি অনেকটা তেল গরম করে নিয়েছি। যেহেতু আমি চিকেনগুলোকে ডুবো তেলে ভাজবো সেহেতু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে আসব। কিছুক্ষণ সময় ধরেই আমি ভেজে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। হঠাৎ করে যদি আমাদের চিকেন ফ্রাই খেতে মনে চায় তাহলে চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে খাবো কেন? অবশ্যই আমরা ঘরের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাই ঘরেই তৈরি করে খেয়ে ফেলব। তো বন্ধুরা, আমার এই চিকেন ফ্রাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।